আমি যখন মার পেট থেকে এসেছি আমার দাবি ছিল মা আমার কানের মধ্যে আজান দিবে। কেন? আমি ভূমিষ্ঠ হওয়ার পরে শয়তান কানের মধ্যে উৎপেতে বসা ছিল। যখন আমার অভিভাবক আমার কানের মধ্যে আজান দিত তখন শয়তান সেখান থেকে পালিয়ে যেত। আমার কলবের মধ্যে খোদা আল্লাহ পাকের নামের জজবা তৈরি হয়ে যেত। সিজার কইরা পেট কাটতে বাচ্চা এক জায়গা মা এক জায়গা একটু পরে তুলা দা ফেসাই নাই ও মার কাছে আরেক বিডির কাছে দিছে। এই বিডি ফুল টুল লয়া স্ট্যাটাস দিয়ে একবারে ফেসবুক গরম। আজান দেওয়ার টাইম আছে? 5 মাস আগে তো জানা লেছে কি তো বোনা না হইব যে হইলে গালটাও ফুতিলে খুশি, আবার কোনো জায়গায় ফুতিলে বেজার, জিয়াই তুলে খুশি। ঠিক নি? আলতাসন কইরা সব জানা লেছে না, নাম রেখে দিছে। আমরা হুজুর কাছে আইসে নাম রাখতো, আমরা বেশি ছেলে না মেয়ে? ছেলে। ঠিক আছে তোমার ছেলের নাম রাখো আব্দুল্লাহ। পরে হুজুর এটাতে বুড়া বেড়াইতেন নাম। জন্মগ্রহণ করার পরে শুনলাম যে এর নামই রাখছে বুলেট। কিরে কয়ে নাকি ওয়ার পরে নাকি আত্মা এমনি কাঁপাইছে। আমি মনে মনে কই এই ফুলাডই কয়েকদিন পরে বড় হওয়ার পরে এমনি হাত লড়াইলে গেল তাফরা দিব। ঠিক কিনা বলেন? আমি আশ্চর্য হয়ে যায় যদি বলি যে নামটা রাখবেন খাদিজা। কয় হুজুর এই নামটা বাইতে আছে, না থাকলেও আছে। আর একটা নাম দিই যদি কবে লেখো সকিনা, কয় এটাও হারা বাইতে আছে। ঠিক আছে, যদি কয়ে দিয়ে আরেকটা এইটা ঠিক আছে। হ্যাঁ মুসলমান রে, হাসরের মাঠে নামের জন্য বাপ মা আটকায় যাব। নামের জন্য বাপ মা আটকায় যাবে। আমার সন্তান আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। গভীর মনোযোগ, নীরব থাকবেন, কথা নাই, নীরব। একটা কথা বিনা প্রয়োজনে বলবো না। কথাগুলো ধীরে ধীরে আমার কথাগুলো শোনা লাগবে রে বাবা। আমার যুবক ভাইয়েরা, আমার বয়স যখন 7 দিন, আমার দাবি ছিল আমার মা আমার মাথাটা কামাবে, আমার আকিকা করবে, আমার সুন্দর একটা নাম রাখবে। আমার বয়স যখন 5, আমার দাবি ছিল আমার মা দুনিয়ার ABCD সরসরা ক খ সবক দেওয়ার আগে আমার মা আমারে কোরআন শিক্ষা দিবে। তখন কিন্তু আমি একদম নিরুপায়, আমার কিচ্ছু নেই। সন্তান আরবি পারে না, সন্তানে কিন্তু কিচ্ছু করার নাই। ওই সময়টা আমার বাপ মার কাছে আমার দাবি ছিল আমার মা আমারে কোরআনের সবক দিবে আগে। বয়স যখন 7, আমার দাবি ছিল আমার মা আমার বাবা আমারে নামাজের জন্য বলবে। বয়স যখন 10, আমার দাবি ছিল আমার বাবা আমাকে পিটাইয়া মসজিদে নিবে। বয়স যখন 15, আমার একান্ত দাবি ছিল আমার মা বাবা এই 15 বছর পর্যন্ত আমাকে দিনের পরিপূর্ণতা শিক্ষা দিবে। কিন্তু আমরা বড় দুঃখজনক, পেটে থাকা অবস্থায় মা দেখলো স্টার জলসা হওয়ার পরে মা কানে আজান দেয় নাই, বাবা আজান দেয় নাই, অভিভাবকরা আজান দেয় নাই। 7 দিনের মাথায় নাম একটা রাখছে যেই নাম শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক নাই। 5 বছরের কালে আমাকে নিয়ে ভর্তি করাই দিল কিন্ডারগার্টেন। যেই টাইমে আমি মক্তবে গিয়ে কোরআন পড়ার কথা, আমাকে দুনিয়ায় এতগুলা বই দিয়ে আমার সামনে টেবিলে বসাই দিল। 15 বছরের কালে 7 বছর কালে আমাকে নামাজে বলবে, দূরের কথা বাবা নিজেই পড়ে না। 15 বছরের কালে যে মা বাবা দিনের পরিপূর্ণতার একটা সিলেবাস আমার হাতে দিয়ে বাগে জীবন কাটাইবার বলার কথা ছিল, ওই টাইমে আমার আব্বা আম্মা আমার হাতের মধ্যে একটা অটো রিক্সা তুলে দিল। খুব মনোযোগ। এর মানে হলো তখন আপনি সন্তানকে যেমনে চালাইবেন এমনি চলবে, কাদামাটির মতো। তখন পর্যন্ত মানুষের বাচ্চাদের মনটা অনেক নরম থাকে, তাকে যেমনে খুশি এমনভাবে সাজাইতে পারবেন। আমাকে বলেছেন গৌসে পাকের জীবনী বলতে, কিন্তু গৌসে পাক কিভাবে হয়েছেন, তার মা কেমন ছিল, তার বাবা কেমন ছিল, কেমন বাবার ঘরে কেমন মায়ের ঘরে কেমন সন্তান হলো। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আইনাব,
আঙ্গুরের গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। তুমি খারাপ পথে চলবা মা, তোমার সন্তান দিয়ে কখনো তুমি ভালো কিছু আশা করতে পারো না, ঠিক কিনা বলে? এই জন্য আমার মা, ওয়াজ শোনার আগে নিজেরে ঠিক করো।